হ্যালো ট্রান্সফরমার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আহ, আজ খুবই সেন্সিটিভ একটা টপিক নিয়ে আপনাদের সাথে আমি কথা বলবো। আমি বিগত এই যে 4-5 বছর ধরে ফিটনেস এর কন্টেন্ট ক্রিয়েট করি। এরকম অনেক স্পর্শকাতর টপিক আছে যেগুলো নিয়ে আসলে অনেক কথা বলা উচিত, বাট আমি সাধারণত বলি না। দুই একটা এর আগে বলেছি। ঠিক তেমনই আজকে খুব স্পর্শকাতর একটা টপিক নিয়ে কথা বলবো। বিশেষ করে অনলাইনে এই যে সান্ডার ভিডিও ছড়িয়ে পড়েছে, আরব দেশের শেখরা সবাই সান্ডা খায়, এসব নিয়ে অনেক ফান হচ্ছে। তো আমার কাছে মনে হলো যে এই টপিকটা নিয়ে একটু কথা বলা উচিত। যারা আন্ডার এজ তারা এই ভিডিওটা না দেখলেও চলবে, যদিও যারা আন্ডার এজ তাদেরকেই ভিডিওটা দেশের বাইরে হলে বেশি বেশি দেখাতো, যেহেতু আমাদের কালচার এটা নেই। সো আমি সাজেস্ট করবো যে আচ্ছা, দেখা দরকার নেই। আজকে আমাদের টপিক হচ্ছে সেক্স, বা বাংলায় বলে যৌন। আহ, আমরা আসলে সেক্স নিয়ে অনেক বেশি চিন্তা করি, অনেক বেশি এগুলো নিয়ে ফ্রেন্ড সার্কেলে কথা বলি আমার কাছে মনে হয়েছে, এবং আমরা অনেক বেশি ফ্যান্টাসাইজ করি জিনিসটাকে। খুব সহজ করে এবং ছোট কথায় আমি জিনিসটা শেষ করব। অনেক লেন্দি কিংবা সুরসুরিমূলক করার চেষ্টা করবো না। ধরেন আমাদের দেশের একটা 16 বছর বয়সী ছেলে, যদি একটু বাস্তবিক চিত্র তুলে ধরার চেষ্টা করি, হয়তো ওর বিয়ে হবে, ধরেন বিয়ে করে সংসার করবে 26-27 বছর বয়সে। হ্যাঁ, এর আগে অনেকের হয়ে থাকে, আমি গড় একটা ধরে নিচ্ছি। সো এই 16 বছর ছেলে, 16 বছর বয়সী ছেলেটা বিয়ে করে সেক্স এক্সপেরিয়েন্স করবে আরো 10 বছর পরে, লাইক 26-27 বছর পরে। কিন্তু এখনই আপনি একটা 16 বছর ছেলের কাছে যান আমাদের দেশে, আর যা একটা কোন একটা খাবার দেন বা কোন একটা টোটকা দেন, বলেন এটা কিনে যদি তুমি খাও তাহলে তুমি সেক্সুয়ালি অনেক স্ট্রং হবা। হ্যাঁ, মানে অন্যরকম ব্যাপার সবাই তোমার ভিতরে চলে আসবে। দেখানো টাকা জমা করে ফেলে ওই খাবারটা কিনে খাবে, বাট ও জানে যে আগামী 8-10 বছর এই সেক্সের কোনো ইউজ নাই ওর, ও কোথাও অ্যাপ্লাই করতে পারবে না, কিন্তু ওটা খাবে। এই যে আমাদের ভিতরে একটা ধারণা, এই যে আমাদের ভিতরে একটা প্রতিযোগিতা, দেখেন আপনি সেক্সুয়ালি যদি অনেক স্ট্রং হন, আপনার সেক্স ড্রাইভ যদি অনেক ভালো হয়, আপনি, আমরা মনে করি মানে আমি অনেক বীর পুরুষ হয়ে গেছি বা এমন কিছু, বাট ব্যাপারটা এমন না। আপনার কলিগ আপনাকে এই জন্য 2 পয়সা বেশি দাম দিবে না, আপনার ফ্রেন্ড সার্কেল এই জন্য আপনাকে একটু বেশি কদর করবে না, কিছু না। ইটস এ পার্সোনাল লাইফ, এটা আপনার এবং আপনার ওয়াইফ, বা আপনি যদি একজন ফিমেল হয়ে থাকেন আপনার এবং আপনার হাজবেন্ডের একটা, আপনাদের রিলেশন, এটা এটা আপনাদের মধ্যে সীমাবদ্ধ থাকবে, দ্যাটস ইট, নাথিং এলস। ট্রাস্ট মি, নাথিং এলস। এখন এই যে একটা 16-17 বছর বয়সী ছেলে যে কিনা আরো 10 বছর পরে হয়তো সেক্স লাইফে এক্সপেরিয়েন্স করবে, সে এখনই পাগল হয়ে গেছে নিজের সেক্স ড্রাইভ বেটার করার জন্য, সেক্সুয়ালি স্ট্রং হওয়ার জন্য, সেক্স ভালো করার জন্য। প্র্যাকটিক্যালি এটা বুঝতেছেন, ও এখন যদি ওকে একটা টোটকা দেওয়া হয় যেটা হয়তো বা ধরে নিচ্ছি আমরা, ওর সেক্স বেটার করে দিবে, সেক্স ড্রাইভ ভালো করে দিবে, এটার অ্যাপ্লিকেশন কই? ওই ভালো সেক্স নিয়ে কি করবে এখন? 2025 সাল, আমার মনে হয় ভাই এগুলো থেকে বের হয়ে আসা উচিত। একটা স্পেসিফিক ফুড কখনো কোনোদিনও আপনাকে সেক্সুয়ালি স্ট্রং কেন, আপনার স্কিনও বেটার করবে না, আপনার হাড়ও মজবুত করবে না, আপনার কার্ডিওভ্যাসকুলার হেলথ অনেক ভালো করবে না। এই সব কিছুর জন্য প্রয়োজন, আপনি যদি আসলেই চান আপনি সেক্সুয়ালি স্ট্রং হন, যদি এটা গোল হওয়া উচিত না, আপনি যদি চান একজন শারীরিকভাবে সুস্থ এবং স্ট্রং মানুষ হিসেবে পৃথিবীতে বেঁচে থাকতে চান, আপনার লাইফস্টাইল চেঞ্জ করতে হবে, আপনার ফুড ভালো হতে হবে, আপনার হোল গ্রেইন খেতে হবে। হোল গ্রেইন নিয়ে আমি আজকে থেকে 4 বছর আগে মানে ভিডিও বানিয়েছিলাম, আমার চ্যানেলের দ্বিতীয় ভিডিও আর তৃতীয় ভিডিও ছিল সম্ভবত। আপনার হোল গ্রেইন খেতে হবে, প্রসেস ফুড খাওয়া যাবে না। হোল গ্রেইন হচ্ছে যেই খাবার যত কম প্রসেস হয়, লাইক আপনার ক্ষেত থেকে প্লেটে আসতে, আমি সবসময় বলি যে ক্ষেত থেকে আপনার প্লেটে আসতে যেই খাবারকে যত কম স্টেপ পার করে আসতে হবে, সেই খাবার আপনার জন্য তত উপকারী। ভালো খাবার খান, পর্যাপ্ত পরিমাণে ফ্যাট খান, প্রোটিন খান, ক্যালোরি একটু হিসাব করে চলেন, আপনি নিয়মিত ব্যায়াম করেন, রাতে একটু তাড়াতাড়ি ঘুমান, দ্যাটস ইট। আপনি ব্যায়াম করলে আপনার মাসল বাড়বে। আপনার মাসল হচ্ছে কি আপনার অ্যাসেট। আপনার বডি তো এই যে পুরো হাড় যেমন স্কেলেটন, এটা চলে কি দিয়ে, বডি যেমন মুভ করতেছে, যেমন হাত নাড়াচ্ছি, সবকিছু মাসল দিয়ে হচ্ছে। মাসল আপনার শরীরের জন্য অনেক ইম্পর্টেন্ট। আপনি যখন বয়স হয়ে যাবে, আপনাকে যত মানে শেষ বয়সে যদি কম স্ট্রাগল করতে হয়, তাহলে আপনার এখন বেশি বেশি মাসল দরকার। So আপনার লাইফস্টাইল বেটার করেন, ওয়ার্কআউট করেন, সুস্থ থাকেন, ফিট থাকেন, আপনার সেক্স ড্রাইভ থেকে শুরু করে আপনার চিন্তা শক্তি সবকিছুই বেটার থাকবে। সারাদিন দেখি, আমি যেহেতু আবার ফিটনেস নিয়ে কাজ করি এবং ফিটনেস রিলেটেড প্রোডাক্ট আমার নিজেরও আছে, তো আমার নিউজ ফিড এগুলোতে ভরা, এই ট্যাবলেট খাইলে, এটা খাইলে, ওটা খাইলে আপনি ইয়া হয়ে যাবেন। ওই যে কি যেন, ও শিট, আমি তো এটা বলতে ভুলে গেছি। পানের মধ্যে হচ্ছে গিয়ে কি কি যেন কয়েকটা কিশমিশ দিছে, তারপর লবঙ্গ, আর কি যেন একটা দিছে, একটু মানে কর্নার একটু মধু লাগাই দিছে, বলে এটা খাইলেই আপনি হচ্ছে গিয়ে সিংহ পুরুষ হয়ে যাবেন, হ্যান ত্যান। নট মানে এটা কেউ যদি ফান করে পোস্ট করে থাকে, আমি এমন পোস্ট দেখছি যেটাতে 5,000+ রিয়াকশন, ওর মধ্যে 3,000+ রিয়াকশন হচ্ছে কি লাভ রিয়াকশন, মানে মানুষ এটা পছন্দ করছে, মানুষ এটা খাইছে, মানুষের কাছে জিনিসটা অথেন্টিক লাগছে। ভাই না, এভাবে হয় না। ঠিক আছে, আমি যেটা বললাম যে একটা ভালো লাইফস্টাইল লিড করেন, আপনি ভালোভাবে খান, পর্যাপ্ত পরিমাণে ঘুমান, এবং হচ্ছে গিয়ে নিয়মিত একটু ব্যায়াম করেন, সপ্তাহে অন্তত 4 দিন ওজন তুলে ব্যায়াম করেন,
দ্যাটস এনাফ আপনাকে সেক্সুয়ালি স্ট্রং রাখার জন্য, আপনাকে মানুষ হিসেবে স্ট্রং রাখার জন্য, বললাম তো আপনার মাইন্ড ফ্রেশ রাখার জন্য এনাফ। সো আমি পুরো যারা যারা আমার ভিডিওটা দেখবে, আপনি লাইক আপনার ছোট ভাইয়ের সাথে শেয়ার করতে পারেন। শেখা উচিত আছে, দরকার আছে, না শিখলে জানবে কিভাবে? এখানে কোনো নোংরামি হচ্ছে না, একদম বেসিক কথাবার্তা। একটা মানুষ হিসেবে বেঁচে থাকার জন্য প্রত্যেকটা মানুষের এটা জানা দরকার। ঠিক আছে, যে এই মাথা থেকে এগুলো ঝেড়ে ফেলতে, যে এই ট্যাবলেট টোটকার পিছনে যেন কোনোদিনে কেউ না ঘুরে, একটা ভালো লাইফস্টাইল ফলো করে, দ্যাটস ইট, আর কোনো কিছু লাগবে না। আমি রিকোয়েস্ট করবো, অনেস্টলি স্পিকিং, আমি রিকোয়েস্ট করবো ভাই, এগুলো কখনো খাবেন না, এগুলোর পিছনে কখনো যাবেন না। লাইফস্টাইল ভালো করেন, একটু স্ট্রং, আপনি ভেতর থেকে যখন স্ট্রং ফিল করবেন, ওয়ার্কআউট করবেন, ঠিকঠাক ঘুমাবেন, আপনার সব ফাংশনালিটিস ঠিক থাকবে। ভিডিওটা মানে লেন্দি হয়ে গেল, আই এম সরি, বাট এই কথাগুলো শেয়ার করা আপনাদের সাথে খুবই জরুরি ছিল, খুবই দরকার ছিল। একটু বোঝার চেষ্টা করবেন, আমি যেন জিনিসটা আপনি আপনার ছোট ভাই বোনের সাথেও শেয়ার করতে পারেন ফ্যামিলিতে, আমি সেভাবে বলার চেষ্টা করছি, যে এই জিনিসগুলো আমরা শিখতে হবে। ঠিক আছে, আজকে ভিডিও এখানে শেষ করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের মানুষকে বেশি বেশি সময় দিবেন। আল্লাহ হাফেজ।